আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখানে আছেন, যেখানে বসেই আমার ভিডিওটা দেখছেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে গিয়েছিলাম স্যামস ক্লাবে। এখানকার একটা বড় পাইকারি দোকান হচ্ছে স্যামস ক্লাব। তো সেখান থেকে আমি কিছু গুঁড়া মশলা কিনবো। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যে এখানকার দোকানগুলোতে কী ধরনের গুঁড়ো মশলা কিনতে পাওয়া যায়। এই যে দেখতেই পাচ্ছিলেন, এটা ছিল একটা মরিচের গুঁড়ো, সাথে এই যে জিরার গুঁড়ো ছিল, তারপর দারুচিনি গুঁড়ো ছিল, হলুদের গুঁড়ো, আমাদের দেশীয় কিছু মশলার গুঁড়ো তো ছিলই, সেই সাথে বিদেশিরা যেসব মশলা বেশি পছন্দ করে, অরিগানো, ব্ল্যাক পেপার, পার্সলে, থাইম, সেই সব মশলাও এখানে প্রচুর পরিমাণে ছিল। কারণ তারা তো আমাদের মতো দেখা যায় খুব বেশি ঝোল ঝোল রান্না করে খেতে পছন্দ করে না, বেশিরভাগই শুকনো খাবার দাবার। তো এরকম গুঁড়ো মশলা দিয়েই বেশিরভাগ শুকনো খাবারগুলো তৈরি করা হয়। এখানে এই যে পেঁয়াজের গুঁড়ো ছিল, সাথে রসুনের গুঁড়ো ছিল, তারপরে এখানে এই যে মরিচের গুঁড়োগুলো, ক্রাশড যে পেপারগুলো, রেড পেপার, আমরা যে ভর্তা করার সময় যে মরিচটা ভেজে তারপর যে গুঁড়া করে নিই, ঠিক ওই ধরনের মরিচগুলো। আর এটা ছিল পাপরিকা, এটা হচ্ছে ওই যে বেল পেপারের ভেতরে যে দানাগুলো থাকে, সেগুলো দিয়ে নাকি পাপরিকাটা তৈরি হয়। পাপরিকাটা এখানে খুবই প্রচলিত, অনেক ধরনের বিদেশি রান্না টান্না এই পাপরিকাটা ব্যবহার করে। ঝাল হয় না, কিন্তু খুব সুন্দর একটা রং হয়। আর বেল পেপারের একটা সুন্দর একটা ঘ্রাণ আছে, আমার কাছেও বেশ ভালোই লাগে। আর চিকেন তান্দুরিতে বেশিরভাগ সময় আমি একটু পাপরিকা দিয়ে দিই, ভালো লাগে খেতে। আর এখানে বিভিন্ন ধরনের স্টেকের মশলা ছিল। এখানে তো স্টেক বানায় দেখি শুধু একটু লবণ দেয়, একটু ব্ল্যাক পেপার দেয়। এই যে এখানে একটা ছিল মন্ট্রিয়াল স্টেক নামে, তো আমি এত কিছু নেই না, আমি শুধু একটা নর্মাল রেগুলার যে স্টেক পাউডার পাওয়া যায় ওইটা দিয়ে একটু স্টেকের উপরে দিয়ে দেই মাঝে মধ্যে, সবসময় তো না, কারণ আমার কাছে ওই ডাল ভাত খেতেই ভালো লাগে। আর ঝোল ঝোল তরকারি, একদম দেশীয়ভাবে রান্নাবান্না, দেশীয় খাবার, সব সময় ভাত খেতে যে একটা মজা পাওয়া যায় ঝোল তরকারি দিয়ে, এরকম শুকনা শুকনা খাবার আসলে 1-2 দিনই ভালো লাগে, এর বেশি ভালো লাগে না। কারণ এটা তো আসলে আমাদের অভ্যাস না। আমরা সারা জীবন যে ধরনের খাবার খেয়ে এসেছি, যে ধরনের মশলা ব্যবহার করে এসেছি, ওগুলোই আমাদের ঘরে সবসময় বেশি থাকে। আর এগুলো হচ্ছে এভরিথিং ব্যাগেল টপিং। ওই যে তিলের গুঁড়ো যে থাকে না, তিলের যে মশলাগুলো, সেগুলো দিয়ে এখানে একটা রুটির উপরে এই টপিংটা দেয়া থাকে। সকালবেলার নাস্তায় এই ব্যাগেলগুলো খুবই জনপ্রিয় এখানে। ক্রোসান্ট অ্যান্ড ব্যাগেল সকালের নাস্তায় স্যান্ডউইচ হিসেবে তারা খেয়ে ফেলে আর কি। আমরা যেমন রুটি, পরোটা, খিচুড়ি খেতে পছন্দ করি, এরা আবার হচ্ছে কি ওই স্যান্ডউইচ, ব্রেড দিয়ে, ব্যাগেল দিয়ে, ক্রোসান দিয়ে নাস্তা সেরে ফেলে। আর এটা হচ্ছে একদম ছোট ছোট রসুনের গুঁড়ো, আপনি এটা দিয়ে সবজিও রান্না করতে পারবেন, বা ডালের সময় যে আমরা যে বাগার দিই, সেই বাগারেও এই রসুনটা মাঝে মধ্যে আমি ব্যবহার করি, সব সময় না। যখন দেখি হাতে খুব কম সময়, তখনই এই গার্লিকের যে ছোট ছোট টুকরো করে কাটা চপড গার্লিক, এটা ব্যবহার করি। এছাড়া দেখা যায় ওই যে নিজেই আর কি রসুনটাকে কেটে টেটে তারপরে বাগার দিই। তো বাসায় নিয়ে আর কি একটা রাখি সব সময়, কারণ সব সময় তো দেখা যায় খুব একটা সময় নিয়ে রান্নাবান্না করা যায় না। আর এটা হচ্ছে টাকো সিজনিং। টাকো তো মেক্সিকানদের মধ্যে খুবই জনপ্রিয় একটা খাবার, রুটির মধ্যে একটু চিকেনের মধ্যে দিয়ে খায়। মেক্সিকানরা দেখা যায় এইচকে হ উচ্চারণ করে, যেমন কারো নাম যদি আমরা উচ্চারণ করি জুয়ান, ওরা বলে হুয়ান। যেমন একটা মশলা আছে তাহিন, তো আমি প্রথমে উচ্চারণ করেছিলাম তাজিন, পরে দেখলাম যে না, এটা তো তাজিন না, অন্যরা তো অন্যভাবে উচ্চারণ করে, যেমন তাহিন বলে, তো যেটা আর কি এইচ হয়ে যায়। তো অনেকের নামই ওই জুয়ানটা হয়ে যায় হুয়ান। তো মেক্সিকানদের উচ্চারণ বা একটু অন্যরকম। আর ফ্লোরিডাতে কিন্তু প্রচুর পরিমাণে স্প্যানিশ আছে, তো তাদের খাবার দাবার একটু ভিন্ন। এখানকার নেটিভ আমেরিকানরা যেমন আছে, তেমনি আমাদের মতো ইমিগ্রেন্ট সহ অনেক স্প্যানিশরাও এখানে আছে। এখানকার সেকেন্ড ল্যাঙ্গুয়েজই বলতে গেলে স্প্যানিশ। অফিস আদালত থেকে সব জায়গায় স্প্যানিশ ভাষাটা খুবই পপুলার। তাদের মধ্যে দেখা যায় ইংরেজি বলার অনেকের মধ্যে চলই নেই। অনেক স্প্যানিশরা তো মাঝে মধ্যে আমাদের দু একজন কাস্টমার যারা দোকানে আসে, এরা একটাও ইংলিশে বলবে না, ইশারা দিয়ে কথা বলবে, অথবা ওই এসে জিজ্ঞেস করবে তুমি কি স্প্যানিশ কিনা। যদি না বলা হয় তখনই ওরা ওই যে একটু হালকাভাবে কোনো মতে আর কি একটু বুঝায় কথা বলে আর কি, কারণ এদের তো দরকার পড়ে না ইংলিশে কথা বলার। অফিস আদালত থেকে শুরু করে স্কুলেও দেখা যায় স্প্যানিশে ওদেরকে বিভিন্নভাবে পড়াশোনা করানো হয় এখানে। আর বিভিন্ন মশলার সাথে এখানে ছিল হচ্ছে
বিভিন্ন ধরনের যে পাতা আছে না, যেগুলো দিয়ে পাস্তা নুডলস এগুলো বানানো হয়, বেসিল, পার্সলে, অরিগানো, ধনিয়া পাতার গুঁড়াও এখানে দেখছিলাম। আর এই মশলাগুলোর এক পাশেই ছিল তেল, অলিভ অয়েল থেকে শুরু করে অ্যাভোকাডো অয়েল, ভেজিটেবল অয়েল, ক্যানোলা অয়েল। তারপরে আমি একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে আঙুর ফলের যে বীজ থাকে, গ্রেপ সিড অয়েল, ওই যে ওইখানে লেখাই ছিল গ্রেপ সিড অয়েল। তারপরে সানফ্লাওয়ার সিড অয়েল, কত ধরনের তেল যে এরা খায়। অ্যাভোকাডো অয়েলটা দেখি খুবই পপুলার এখানে। আগে তো শুনতাম অলিভ অয়েল, যেমন বাংলাদেশেও এখন কিন্তু অনেকে অলিভ অয়েল খেতে পছন্দ করে, তো এখন আবার দেখি মানে অ্যাভোকাডো অয়েলটা খুব হেলদি, সেই হিসাবে আর কি অনেকেই অ্যাভোকাডো অয়েল ব্যবহার করে। আর এই অ্যাভোকাডো অয়েল টয়েল যাই বলেন, এগুলো মনে হয় ওই যে শুকনা শুকনা খাবার বা একটু স্যান্ডউইচ, বার্গার, এই টাইপের খাবার দাবারই মনে হয় ব্যবহার করা যায়। আমরা যেভাবে মশলা দিয়ে রান্নাবান্না করি ওই রান্নায় আর কি এইসব তেল দিয়ে হবে না, আমাদের ওই ভেজিটেবল অয়েলই দরকার। এই যে দেখতে পাচ্ছেন ভেজিটেবল অয়েল, আমি হচ্ছে গিয়ে ভেজিটেবল অয়েল নিয়ে যাই। ও এর প্রথম যে ক্লিপগুলো ওইগুলো ছিল স্যামস ক্লাবের, আর এই ক্লিপগুলো হচ্ছে কস্টকোতে গিয়েছিলাম আমি কিছু মাছ নেওয়ার জন্য। কস্টকোতে খুব একটা আসা হয় না, তো আজকে হচ্ছে গিয়ে মেয়েকে স্কুলে আনার সময় এখানে একটু ঢুকলাম, এখান থেকে স্যামন মাছ নিব। আর মাছের সাথে একটু টুকিটাকি প্রয়োজনীয় যা পাই সেগুলো নিব। যেমন এখান থেকে পিৎজা নিলে আমার মেয়েটা এখানকার পিৎজা খুবই পছন্দ করে। আর এখানে যে কত ধরনের তেল ছিল, সাথে কিন্তু ঘিও ছিল, তবে ঘিয়ের দাম কিন্তু সব জায়গায় অনেক বেশি। আমাদের এখানে ফুড টাউন নামে একটা গ্রোসারি আছে যেখানে সব ধরনের খাবার পাওয়া যায়, সেখানেও কিন্তু ঘিয়ের প্রচণ্ড দাম, এবং এখানেও ঘিয়ের অনেক দাম। তো এই মাছটা হচ্ছে একদম মশলা টশলা দিয়ে মাখানো, কিন্তু আমি হচ্ছে গিয়ে মশলা ছাড়া যে মাছটা সেইটা নিব, মানে র স্যামনটা। আর এখান থেকে নিয়ে নিব চিজ পিৎজা। কস্টকো থেকে খুব একটা বেশি বাজার করা হয় না, কারণ এটা তেমন একটা বাসার কাছে না, তো এই কারণে আর কি অল্প কিছু খাবার দাবার এখান থেকে মাঝে মাঝে নেই। যেমন ডাম্পলিং নিব এখান থেকে, ছোট একটা নান রুটি আছে, আমার মেয়ে খুব পছন্দ করে নান রুটি, পিৎজা, আর এই যে স্প্রিং রোলটা, এগুলো আর কি এখান থেকে নিব। আর স্যামন মাছটা নিব। আর এই হচ্ছে গিয়ে আমার বাসার টুকিটাকি মশলা, পাপরিকা, ব্ল্যাক পেপার, সিনামন, স্টেক সিজনিং, মানে অরিগানোর টুকিটাকি ওই পাস্তা বানানোর জন্য ওদের জন্য আমার এই মশলাগুলো আর কি লাগে। আর এইটা হচ্ছে সেই তাহিন, আমি এটা ভেবেছিলাম তাজিন। বাসায় আর কি ওদের যখন একটু এখানকার মতো একটু শুকনা শুকনা খাবার বানিয়ে দেয় আমার ছেলে মেয়েকে, ওরা আবার এই শুকনো খাবার খুব পছন্দ করে। আমরা যেমন ডাল ভাত না হলে ভালোই লাগে না, তারা আবার হচ্ছে ওই যে একটু শুকনো ভাবে একটু স্যান্ডউইচ বানাও বা একটু বার্গার বা ওই যে পাস্তা নুডলস, এগুলো খুব পছন্দ করে। তো এই কারণে ওদের জন্য একটু টুকিটাকি এইসব বিদেশি মশলা ঘরে রাখতে হয়। বাংলাদেশি মশলা তো আছেই, আমি এখান থেকে বেশিরভাগ রাঁধুনির হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো এগুলোই বেশিরভাগ কিনি। ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট আছে যদিও, ডিপ মশলা শুনেছি ওইটাও অনেক ভালো, কিন্তু আমার কাছে মনে হয় আমি আমার দেশের কিছু প্রোডাক্টই কিনি। রাঁধুনি মশলাটা যেহেতু এখানে অনেক পপুলার, তো রাঁধুনির গুঁড়া মশলাগুলোই আর কি বাসায় সবসময় ইউজ করা হয় আর কি। বা রাঁধুনির যে গুঁড়া যে পাউডারগুলো তান্দুরি বিরিয়ানি রান্নায় যেগুলো ব্যবহার হয়, বেশিরভাগই রাঁধুনির প্রোডাক্টগুলো ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে গিয়েছিলাম ক্রেজি মারিও নামে একটা খাবারের দোকানে, তো সেখানে যে এই যে টুকিটাকি খাবার খেয়েছিলাম, সাথে হালিম ছিল, নান ছিল, চিকেন 65 ছিল, আর ছিল একটা পিৎজা। বাসা থেকে যদিও একটু দূরে, প্রায় আধা ঘন্টা ড্রাইভ করে এখানে যেতে হয়, কিন্তু এখানে সবই হালাল খাবার পাওয়া যায়, এবং চা সিঙ্গারা থেকে শুরু করে দেশীয় আমাদের নাস্তাগুলো এখানে পাওয়া যায় সন্ধ্যাবেলায় বিশেষ করে। এই কারণেই এত দূরে আসা, একটু চা খাওয়া, একটু চটপটি ফুচকা যদি খেতে মন চায় বা সিঙ্গারা, তো এখানে আর কি ভালো পাওয়া যায়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নতুন ভিডিওতে দেখা হবে।